শুধুমাত্র দুইটি উপকরণ দিয়েই বানিয়ে নিয়েছি ঝটপট মজার একটা নাস্তার রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে। ডিম আর ময়দা দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, তোমরা যদি একবার তৈরি করে খেয়ে থাকো তাহলে কেবল বুঝতেই পারবে। আর এই নাস্তাটা এতটা মজার যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলো দেখে নিই। নাস্তা তৈরির জন্য লাগবে ডিম। তো শুরুতে বলে ডিম ভেঙে নিচ্ছি। ডিম ভেঙে নিয়ে ডিমের কুসুমটা সাদা অংশ থেকে আলাদা করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই নাস্তা তৈরির 10 মিনিট আগে বের করে রাখতে হবে। কুসুম দুইটি আলাদা করে নিয়েছি, এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি ময়দা 3 টেবিল চামচ। খুব বেশি কিন্তু এখানে ময়দা দেওয়া যাবে না, তবে তোমরা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে সাদা আটাও নিতে পারো। আবার এখানে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে। এই মিশ্রণ কিন্তু খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা না থাকে। মিশিয়ে নিয়েছি। এখন ডিমের যে সাদা অংশটুকু, সেই অংশটুকু আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। তবে বন্ধুরা, তোমাদের যদি এরকম ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে পারো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আবার আরেকটা কাজ করতে পারো, যদি ঘরে মিক্সার গ্রাইন্ডার থাকে সেক্ষেত্রে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়েও এভাবে বিট করে নিতে পারো। এখানে 2টি ডিমের জন্য আমি কিন্তু 2 টেবিল চামচ চিনি নিয়েছি। অবশ্যই এখানে চিনির পরিমাণটা কিন্তু সঠিকভাবে নিতে হবে। খুব বেশি পরিমাণে চিনি এখানে দেওয়া যাবে না। দেখো, খুবই ভালো করে বিট করে নিয়েছি। ঠিক কিন্তু ফোমের মতো হয়ে গেছে। আর এরকম হলেই তবে নাস্তার জন্য রেডি হবে। তো ডিমের যে হলুদ অংশ মিশিয়ে রেখেছিলাম সেটুকু এখন এই ফোমের ভিতরে দিয়ে আবারও খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই নাস্তাটা কিন্তু একেবারে ইজিভাবে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এতটা মজার যে বাচ্চারা সবচাইতে আজকের এই নাস্তাটা বেশি পছন্দ করবে। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, মিশ্রণ কিন্তু খুব বেশি পাতলা না, ঠিক এরকম ঘনত্বের মিশ্রণ তৈরি করতে হবে। তো এখন একটা পলিব্যাগ নিয়েছি, আর এই পলিব্যাগের ভিতরে পুরো ব্যাটারটুকু নিয়ে নিচ্ছি। তোমাদের ঘরে যদি এরকম পলিব্যাগ না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা আটা কিংবা লবণের যে পলিব্যাগগুলো থাকে সেগুলো নিতে পারো। আবার চাইলে চামচ দিয়েও ব্যাটারটা প্যানে দিতে পারো। দেখো, সবটুকু ব্যাটার পলিব্যাগে নিয়ে নিয়েছি। এখন এরকম পাশ থেকে আমি ছোটো একটা ছিদ্র করে নিয়েছি। প্যানে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এই নাস্তায় কিন্তু খুব বেশি তেল দেওয়া লাগবে না, এরকম একটু অল্প তেল একবার ব্রাশ করে নিলেই হয়ে যাবে। প্যান রেডি। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি এভাবে। খুব বেশি বড় করে আজকের এই নাস্তাগুলো তৈরি করব না, এরকম মিডিয়াম সাইজে তৈরি করে নিব। তাহলে নাস্তাগুলা যেমন তাড়াতাড়ি বেক হয়ে যাবে, তেমনি দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আর হ্যাঁ বন্ধুরা,
এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে। ব্যাটার দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর হ্যাঁ, ঢাকনার ছিদ্র কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। ঠিক 4 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এখন কিন্তু নাস্তাগুলো পুরোপুরি বেক হয়ে গেছে। দেখো অনেক বেশি ফুলে উঠেছে। এখন উল্টে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু খুব বেশি উল্টে পাল্টে ভাজা লাগবে না, জাস্ট একবার উল্টে ভাজলেই নাস্তাটা রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে নাস্তাগুলোও কিন্তু এখন রেডি। তো প্যান থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে তোমাদের সাথে মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।